সকালে কাজে সময় পায় না বলে দুপুরের দিকটা কাচি, রান্নাবান্না কমপ্লিট করি। আমি আজকে সকালেই কাচ্ছি, রোদ হবে কি কে জানি, যা হাওয়া আছে শুকায় তো শুকাবে। আর আজকে আবার কী হয়েছে জানো তো, ওই কাকি শাশুড়ি আছে না, কাকি শাশুড়ির ওই বড় মেয়েটা হসপিটালে ভর্তি আছে, পেটের যন্ত্রণা, খুব শরীর খারাপ। তো কি হয়েছে কি জানি, কাকিমা আবার অনেক রাতে ভর্তি করে দিয়েছে, আমরা জানি না, আমি সকালে জানলাম। এখনও ডাক্তার আসেনি, ডাক্তার দেখবে, পেটের ছবি করলে তবে জানা যাবে কি হয়েছে। আর ওই যে আমি কাচবো আর বড় ছেলের আজকে আবার স্কুল আছে, ভাতটা বসিয়ে দিয়েছি। ছোটোটা এখনও ঘুমোচ্ছে, দুটোই ঘুমোচ্ছে, কেউ ওঠেনি এখনও। আর এইসব জামা কাপড়গুলো ময়লা পড়ে আছে, না কাচলে হয়। মাত্র দুদিন রোদ দিল, তারপরে আবার দিল, ভালো লাগে না। ঘর দোর মোচা হয়ে গেছে, ঘর ঝাড় দিয়ে মোচা হয়ে গেছে। বাসনের গাদা ছিল, কালকে একটু স্যুপ করেছি, গলায় খুব ব্যথা হয়েছে। বাসনের গাদা ছিল, বাসনগুলো মাজলাম, এক গাদা বাসন ছিল। আবার উঠে পড়বে, আবার দেরি হয়ে যাচ্ছে, 8:30 বাজে। ডাকবো, তারপর ঘুম থেকে উঠবে। সব একজন তো উঠে পড়বে তাড়াতাড়ি, আর একজন তো উঠবে। কালকেকারগুলোই এখনো মেলা হয়নি, থাক এখন মেলবো না, দেরি হয়ে যাচ্ছে, নিচে যাই, তো ডাকতে হবে। 8:30 বাজে। এ বাবু, বাবু এ ওঠ, আরে স্কুলে যাবি না নাকি? কত বেলা হয়ে গেল, 8:30 বাজে। আরে ভাই উঠে পড়বে, উঠে পড়, উঠে পড়, উঠে পড়। আরে ও, আর বইয়ের ব্যাগ খুঁজেছিস কালকে? হ্যাঁ ও, দেরি হয়ে যাচ্ছে, 8:30 বাজে, তাড়াতাড়ি ওঠ, উঠে পড় রে, দেরি হয়ে যাচ্ছে। চল এখনই, ভাই উঠে পড়বে আবার। আরে কটা বাজে রে? 8:30 বেশি বাজে, তুই রেডি হতে পারবি? রেডি হতে? তুই উঠবি, মুখ ধুবি, ড্রেস পরবি, খাবি। এ আবার কি রে? ভাইও উঠে পড়লো, উঠে পড়, টাইম হয়ে গেছে, ওঠ। তুই দেখ একবার ঘড়ির দিকে তাকা, দেখ কটা বাজে দেখ। শোনো, উঠে আসো তাড়াতাড়ি, 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 তাড়াতাড়ি। কি হলো চোখে? মুখ ধোকা যা, কত দেরি। ধরো দান মাজো, ধরো দান মাজো, দান মাজো, করো দান মাজো, এম করে, এম করে, এম করে, ই করো, ই করো, ই করো, ই করো, ই দাঁত দেখি, দাঁত 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 দেখা, দাঁত। হ্যাঁ, ধরো তুমি দান মাজো। গরম গরম ভাত, আলু সিদ্ধ আর ডিম ভাজা। আবার কি? তাড়াতাড়ি খেয়ে নিবি, টাইম পার হয়ে যাচ্ছে, জলদি কর, ভাইকে খাওয়াবো, দেরি হয়ে যাচ্ছে। ডিম ভেজে দিয়েছি কিন্তু, একটা ভাতও নষ্ট করবি না বাবা, ঠিক আছে? প্রত্যেকদিন একটু করে ভাত খাবে, আর একটু করে এক মুঠো করে ভাত রেখে দিয়ে চলে যাবে। সেই ভাতটা শুধু প্রত্যেকদিন ভাত নষ্ট হয়। মা লক্ষ্মী ভাত এভাবে নষ্ট করে প্রত্যেকদিন। কেন সাদা প্যান্টের মধ্যে? কি বলবো বল, তোকে বললাম গেঞ্জিটা পাল্টাতে। আমার খিদে পেয়েছে বাবা, খিদে পেয়েছে, আম খাবে ছোটটা, আমার খিদে পেয়ে গেছে গো। এনা একটু ভাত খাও, ভালো সকালবেলা ঘুম থেকে একটু ভাত, চল তোকে খাওয়াবো না। মা তাই তো, তো ভাই সব খেয়ে নিল তোর ভাত, সকালবেলা ভাত খাচ্ছে দেখেছ, খিদে পেয়েছে কি করবে। ওইটুখানি ভাত খাইলে ওর একটা পেয়ারা দিল, খুব টেস্টি, খুব টেস্টি দাদা, ভাতটা খুব টেস্টি, ঘি দিয়ে আলু সেদ্ধ ভাত। না 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 না, শোনো না, খুব ভালো লেগেছে দেখেছিস, খুব টেস্টি। দাদাকে ডিম ভাজাটা দিয়ে দিই,
তুমি ডিম ভাজা খাবে? ডিম ভাজা এখন দেওয়া যাবে না, দুধ খাবে, একটুখানি রেখে দিই, একটু পরে খাইয়ে দেবো। না বাবা, এখন ডিম ভাজা দেওয়া যাবে না, অম্বল হয়ে যাবে খালি পেটে। একটুখানি রেখে দিলাম ভাইয়ের জন্য। হ্যাঁ, ডিম ভাজা দিবি না ভাই? পরে খাবে। টিফিনে আজকে ফলই দিয়ে দিলাম, আঙুর আর পেয়ারা দিলাম একটা। আর ইয়ে নিবি, মৌসম্বি লেবু নিবি? নিবি না? কটা মটরশুঁটি দিয়ে দিই, খেতে ভালোবাসে। আর তোর বাবা বিস্কিট কিনে দেবে। হ্যাঁ শোনো, দাও ওটা, দাও ওটা, দাও, গ্যাস জ্বালাবো, দাও গ্যাস জ্বালাবো, দাও দাও ওটা, দাও গ্যাস জ্বালাবো, দাও ওটা, দাও দাও দাও। এ না না, ঝিনুক নিয়ে যায়, দেখো ঝিনুক, ঝিনুক নিয়ে যাও, নিয়ে যাও। না 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 না, এই ধরে ফেলেছি, এই ধরে ফেলেছি। ওটা ফেললি তো, এখনই দুধে পড়লে এক্ষুনি দুধটা উল্টে যেত। হাম হাম হাম। চা খেতে খেতে চলে এলাম রান্নাঘরে। একটা বাসি রুটি ছিল, বাসি রুটি দিয়ে চা খেয়ে নিলাম। রাত্রেবেলা বাসি রুটি ছিল একটা, খাবো নাকি, ফেলে দেবো, খেয়ে নিলাম চা। ভাত বসাবো, দেরি হয়ে যাচ্ছে। আজকে আবার ওই যে বললাম না, কাকি শাশুড়ির বড় মেয়েটার শরীর খারাপ, হসপিটালে ভর্তি আছে। তো কাকিমা এখনও আসেনি, তো তার জন্য ওদের রান্নাটা আমাকে আজকে করে দিতে হবে। তো আমাদের ভাতটা বসিয়ে দিলাম, মায়ের এখনও চানটা হয়নি, মা এসে ভাত বাকি রান্নাগুলো করবে। তো আমি ভাতটা বসিয়ে দিলাম। আর আজকে আবার দেখছি পাটকাঠি সব ভেঙে রেডি করে রেখে দিয়েছে আমার শাশুড়ি মা, তা না হলে পাটকাঠি আমাকেই ভেঙে নিয়ে আসতে হয়। আর আমার পাটকাঠি ভাঙতে সত্যি বলছি একদম ভালো লাগে না। এই তাড়াহুড়ো করি তো, ভাত বসাবো বলে তাড়াহুড়ো করে এসে দেখি কাঠ নেই, পাটকাঠি নেই, সব বয়ে বয়ে আনতে হয়, এমনি তাড়াহুড়ো করি। তার উপরে আবার ওই পাটকাঠি বয়ে বয়ে আনতে আনতে আরও লেট হয়ে যায়। আর ওই কাকিমার যে ছোট মেয়েটা আছে না, ছোট মেয়েটা না পড়তে গেছে, তো ও আসবে, তারপরে ওদের ভাতটা বসিয়ে দেবো। কারণ কোথায় হাঁড়ি, কোথায় চাল ডাল আছে আমি তো ঠিক জানি না। আর এখন ওদের স্কুল ছুটি চলছে, কারণ মাধ্যমিক পরীক্ষা হচ্ছে, তো তাই ভাত বসানোর খুব একটা তাড়াহুড়ো নেই। তো তারপরে ওই 9টা সাড়ে 9টার দিকে আসলো, আর আমাদের ভাতটা আমি বসিয়ে দিয়েছি। আর এই যে রান্নাঘরটা দেখছো, এটা কিন্তু কাকিমাদের রান্নাঘর। তো ও আসার পর আমাকে হাঁড়ি টাড়িগুলো দিল, আমি ভাতটা বসিয়ে দিলাম। কি আছে? কাঁচা টমেটো তরকারি খায়? হ্যাঁ বাবা খায়। তাহলে নিয়ে কাঁচা টমেটো তরকারি করে দিই, বাঁধাকপি করে দিই, আর ডাল করে দিই। নিয়ে বেগুন ভেজে দেবো, জলখাবারে খাবি তো নিয়ে আয়, 2টো বেগুন নিয়ে আয়, আর দে আমাকে দে। এই কাঁচা টমেটো ঝুড়িটা শুদ্ধ নিয়ে চলে যাচ্ছে, কেন 2-4টে নিলেই তো হয়ে যায়। রাখ ওখানে, রাখ। কি অবস্থা, দে এটা দে। কালকে রাতেই বাঁধাকপি কেটে রেখে দিয়েছে, তোর মা তো সবজি সব কেটে রেখে দেয়। হ্যাঁ, একটা পাকা টমেটো দিয়ে বাঁধাকপিতে দেবো। কোনটা পাকা টমেটো সেটাও জানি না, ভগবান। হ্যাঁ, ওই তো লাল রঙের যেটা, সেটাই পাকা। মাথায় মেরে মাথা ফাটাবো তো। হ্যাঁ দে, ওটা দে, আর 2টো দে কাঁচা টমেটো। তোর মাথা চলে আসবে এখুনি, ওই 11টার দিকে চলে আসবে, ব্যাস আর দিতে হবে না। কাকা শ্বশুরের ছোট মেয়েটা সত্যি কিছু জানে না, আমি কিন্তু ওর মতো বেলায় সব রান্না বান্না করতে পারতাম। রান্না বান্না করার খুব একটা আগ্রহ ছিল আমার, মানে আমার মা রান্না করতো, আমি বসে বসে দেখতাম, আর খুব ইচ্ছা যে আমি রান্না করবো, তো মার কাছ থেকে শিখেছিলাম। আর যাই বলো, নিজের ঘরে রান্না করতে করতে অন্য জায়গায় গিয়ে রান্না করা না, মানে কেমন একটা আনকা আনকা লাগে, কোনো জিনিস খুঁজে পাওয়া যাচ্ছে না। এই যে পাটকাঠিগুলো কাকিমা কোথায় যে রাখে আমি খুঁজেই পাচ্ছিলাম না, তাই আমি ভাবলাম আমাদের বাড়ি থেকেই পাটকাঠি কটা নিয়ে গিয়ে আঁকাটা ধরিয়ে দিই। তো আমাদের বাড়ি থেকে কটা পাটকাঠি নিলাম, নিয়ে আঁকাটা ধরিয়ে ভাতটা বসিয়ে দিলাম। আর আমাদের ভাতটা হয়ে গেছে, এদিকে মাই ভাতটা নামিয়ে দিয়েছে, আর আমি কয়েকটা জলখাবার খাওয়ার জন্য বেগনি ভেজে দিলাম। আবার কাকিমাদের ভাতটাও তাড়াতাড়ি রান্না করে দিতে হবে, তা না হলে ওই যে দুধের ব্যবসা করে তো কাকা শ্বশুর, তো বাড়ি এসে ভাত পাবে না, তো তার জন্য তাড়াতাড়ি ভাতটা রান্না করতে হবে। আর ভাতটা একটু বসাতে দেরি হয়েছে, তার কারণ ওই যে আমার যে ননদ, মানে আমার কাকা শ্বশুরের ছোটো মেয়েটা, ও তো পড়তে গেছিলো, তো তাই আসতে খুব লেট করেছে। এবার হাঁড়ি টাড়ি, তারপরে চালের বস্তা কোথায় আছে ওগুলো তো আমি জানি না। তো ও আসলো, তারপরে আমি ভাতটা বসালাম। তারপর এই যে ভাতটা হয়েও গেছে, ভাতটা নামিয়ে দিলাম। আর ওর মা ওই যে বাঁধাকপিগুলো কেটে রেখে দিয়েছিল কাকিমা, রাত্রেবেলাতেই সবজি কেটে রেখে দেয়। আমার আবার রাত্রেবেলা সবজি কাটতে ভালো লাগে না, কেমন একটা কালো কালো দাগ হয়ে যায়। যতই কাজ থাকুক না কেন, সঙ্গে সঙ্গে সবজি কেটে রান্না করব। আর বাঁধাকপিটা না তো কাটতেই আমার ইচ্ছা করে না, একদম আগের দিন রাতে কেমন একটা লাল লাল ভাব হয়ে গেছে। আর এই যে দেখছো কাকিমাদের যে উনুনটা, এই উনুনটা কিন্তু আমিই বানিয়ে দিয়েছিলাম। কাকিমা কিন্তু খুব ভালো লাগে, বলে এই উনুনটা খুব সুন্দর, আর মানে জাল হয় আর কি, জ্বালানি দেওয়া খুব ভালো হয়, রান্নাও খুব তাড়াতাড়ি হয়ে যায়। তো আমাদের উনুনটাও আমিও বানিয়েছিলাম। তো আমাদের উনুনটা না লেপে লেপে, মাটি লেপে লেপে একবারে কেমন যেন
মোটা করে ফেলেছে আমার শাশুড়ি মা। তো যাই হোক, এই যে তারপরে কয়েকটা বেগুন ভেজে দিলাম, যে ওদেরও জল খাবার খাওয়ার জন্য বেগুন ভেজে দিলাম কয়েকটা। আর কয়েকটা দেখছি উচ্ছে কেমন নষ্ট হয়ে যাচ্ছে, ভাবলাম উচ্ছেগুলো ফেলে দেবো, উচ্ছেগুলো ভেজে দিলাম, আলু দিয়ে দুটো ভেজে দিলাম। আর ওই আমার ননদ না উচ্ছে খেতে খুব ভালোবাসে, তাই ভাবলাম নষ্টই হয়ে যাচ্ছে যখন, তাহলে উচ্ছেগুলো আলু দিয়ে ভেজেই দিই। তা আলু দিয়ে উচ্ছে কটা ভেজে দিলাম, আর ওই বাঁধাকপিটা রান্না করবো আর একটু ডাল করব। আর ওই যে বেগুন ভেজে দিলাম আর বাঁধাকপিটা রান্না করে দেবো আর মুসুর ডাল করে দেবো। আর কাকিমা ফোন করেছিল হসপিটাল থেকে যে এখনও ওরা আসতে পারবে না, মানে কাকি শাশুড়ি বাড়ি আসতে পারবে না আর কি। আমার ওই যে বড় ননদটা, মানে আমার কাকিমার মেয়ে, বড় মেয়ে, তো হসপিটালে ভর্তি আছে, তো ওর কাছেই আছে। তো পেটের ছবি করবে, রিপোর্টগুলো আসবে, দেখবে, তারপরে কাকিমা আসবে। এবার ওকে ফেলে তো আর আসতে পারে না, ও শাশুড়ি মাও আছে, কিন্তু ওর যে বাড়িতে চলে এসেছে, ছোটো মেয়ে আছে তো একটা, এবার ওকে দেখতে তো হবে, তার জন্য ওর শাশুড়ি মা বাড়ি চলে এসেছে। তো কাকিমাই আছে ওর কাছে। আর এই কাকিমাই কিন্তু আমার ছোটো ছেলে যখন হয়েছিল না, ডেলিভারি হওয়ার সময় নার্সিংহোমে কিন্তু আমার এই কাকিমাই ছিল। এবার ধরো আয়াও থাকে, আয়া থাকলে না সারা রাত দেখে না, তো তার জন্য আমার ওই যা ছিল আর এই কাকিমা, মানে আমার কাকিমা যেত, কাকি শাশুড়ি যেত আর যা চলে আসতো, তারপর খাওয়া দাওয়া করে রাত্রে আমার যা থাকতো আর আমার কাকিমা চলে আসতো। আর আমার বড় ছেলের বেলায় তো আমি মাকে পেয়েছিলাম হসপিটালে। যতই যাই হোক, ওই অসময়ে মা পাশে না থাকলে না বড্ড কষ্ট হয়, খুব কান্নাও পাচ্ছিল। আমার দাদা ধরো কাছে পিঠেই থাকতো, কিন্তু তা আমার দাদা একবারও দেখতেও যায়নি। তো আমার কাকিমা ওই যে বিপদে আপদে কাকিমাকে আমি খুব পাশে পেয়েছি, যখনই কোনো অসময়ে প্রয়োজনে, মানে যারাই পাশে থাকে না তারাই সত্যি আসলকারের মানুষ। কাকিমা ওই যে দিনের বেলায় থাকতো আর আমার ওই যে যা রাত্রে আমাকে দেখতো। আর যতই নার্সিংহোমে আয়া রাখো না কেন, আয়ারা রাত্রিবেলা কিন্তু দেখে না। তবে খুব কষ্ট পেয়েছি ছোটো ছেলের বেলায়, আমার বড়োর বেলায় অতটা কষ্ট পাইনি, কিন্তু ছোটোর বেলায় ভীষণ কষ্ট পেয়েছি। অসময়ে বিপদে আপদে কাকিমা আমার পাশে ছিল, কাকিমারও তো অসময়ে বিপদে আপদে আমাকে থাকতে হবে। তো যাই হোক, ওই যে বাঁধাকপিটা রান্না করে নিলাম আর মুসুর ডালটাই যে করছি। আর আমাদের আবার জেঠু আবার কাজের সময় সে কি বলবো, তাড়াহুড়ো করছি এমনিতেই, আরও যেন কাজ বাড়িয়ে দিচ্ছে, মানে ছোট ছোট বাটা মাছ নিয়ে এসছে যাতে মানে সময় লাগে। এক গাদা মাছ এনেছে, দেখে তো আমার মাথা গরম হয়ে গেছে। তো কি করবে, এমনিতে মা রান্না করছে, মা বাঁচতেও পারবে না, আমি এদিকে রান্না করছি, কি করে বাঁচবো। ওই ননদকে ভাত দিলাম, ভাত দিয়ে মাছগুলো বেছে আমি দুটো ভাত খেলাম, খেয়ে আবার রান্নাবান্না সব কমপ্লিট করলাম। তার মধ্যে আবার ওই যে কাকা শ্বশুরও দুধ দিয়ে বাড়ি চলে এসেছে, কাকাকেও ভাত দিয়ে দিলাম, দিয়ে যে কাকিমাদের বাসনগুলো সব ধুয়ে দিলাম। আর এটা হচ্ছে কাকিমাদের কুয়োর পাড়, মানে আমাদেরও কুয়ো আছে জানো, ইদারা বলে না, ওই ইদারা আমাদেরও আছে। আর এটা হচ্ছে ওই কাকিমাদের ইদারা। এক সময় এই ইদারা থেকে বালতি করে করে জল তুলতাম, যখন আমাদের বাড়িতে কল ছিল না, খুব কষ্ট হতো জানো, হাত এলে যেত, হাতে ব্যথা হয়ে যেত, এই কুয়ো থেকে জল তুলে তুলে বাসন ধুতে হতো। তখন তো খুবই জলের টান ছিল, আমার বিয়ের প্রথম এই ধাত্রী গ্রামে যে এত জলের টান ছিল, জল পাওয়াই যেত না। একটু খাবার জল আনতে গেলে সেই ঝগড়া করে লাইন দিয়ে কল থেকে জল আনতে হতো। আর এখন কোনো অসুবিধা হয় না, কারণ আমাদের বাড়িতে সাবমার্সাল হয়ে গেছে। তারপরে যে কাকিমাদের বাসনগুলো সব ধুয়ে মেজে রান্নাঘরটা পরিষ্কার করে দিলাম, দিয়ে আমাদের বাসনগুলো সব ধুয়ে ফেলাম। আর আমাদের এখনও রান্না কমপ্লিট হয়নি। ওই যে কুচু কুচু মাছ এনেছে, ওই যে কি বলে বাটা মাছ। আর বাটা মাছ সত্যি কি বলবো, বাটা মাছ দেখলে না আমার মাথা গরম হয়ে যায়। আমার সত্যি একটুও ভালো লাগে না বাটা মাছ খেতে, জানি না কেন। আমার ওই ছোটো ছোটো চুনো মাছ, মোড়ালা মাছ খেতে ভীষণ ভালো লাগে, কিন্তু বাটা মাছ আমি একদম ভালোবাসি না। তা মাছগুলো মাই রান্না করছে, এখনও রান্না হয়নি। তারপরে এই যে ছোট্ট সোনাকে খাই দিলাম, দেরি হয়ে গেছে বলে আমার চুল টুল সব ছিঁড়ে দিচ্ছে, এত দেরি করে খাওয়াচ্ছি, তার জন্য আবার আমি চান করবো। 1:45 বাজে, 1:45 সময় চান করলাম, এবার পুজো করবো, পুজো করা হয়নি। আর এখন মা কিন্তু সকালবেলা পুজোটা করে নেয়, কিন্তু আজকে সময় পাইনি, আমাদের ভাত রান্না হচ্ছিলো, তো আমি ধরো রান্নাবান্নাগুলো করি, আজকে করতে পারিনি, তো তাই মা পুজোটা করতে পারিনি, তার জন্য আমি পুজোটা করে নিলাম। একটু বেলা হয়ে গেলে আর কি করা যাবে। আর তোমরা তো দেখেছো পুজোটা আমি আগে করতাম, তো সেই বেলা হয়ে যেত, বেলা করে সেই টান টান করে তখন পুজো করতাম রান্নাবান্না সেরে। তো তা আমার না বেলা করে পুজো করতে একদম ভালো লাগে না। আমরা তাড়াতাড়ি ভাত খেয়ে নিচ্ছি, অথচ ঠাকুর সেবা পাবে 7 বেলায়। তাই মাকে আমি বলেছি আমি পুজোর বাসনগুলো সব ধুয়ে মেজে দেবো, আপনি সকালবেলা চান টান করে পুজোটা করে নেবেন। টাটা করে দাও, বাই বাই। চুলছান বল, টাটা বাই বাই বল না। খুব বল হয়ে গেছিস তুই, চুল ছিঁড়ে দিল আমার। আমি কলে নেবো না তা, আমি কলে নেবো না তা, তুমি আমায় মেরেছো। চলো ঘুম পাড়াবো তোমাকে, চলো একটা লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। টাটা বাই বাই, টাটা করে দে, টাটা করে দে, টাটা 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 কর, বাই 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 বাই।